সকলকে স্বাগতম জানাচ্ছি পঞ্চমতম জাভা ডেভেলপ প্রজেক্ট ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমাদের তিনটা যে মেনু আমরা যোগ করেছিলাম আমাদের নোটপ্যাডে, সেই নোটপ্যাডের তিনটা মেনুকে আমরা কিভাবে মেনু আইটেম দ্বারা পূর্ণ করতে পারি। এখানে আমি আগে থেকে কিছু কোড করে রেখেছি, কারণ কোড করতে এবং প্রত্যেকটা কোড লিখে লিখে করতে অনেক টাইমের প্রয়োজন হচ্ছে। এই ক্ষেত্রে আমি অল্প অল্প অংশ করে কোড ওখান থেকে কপি করে নিয়ে এসে এবং প্রত্যেকটা অংশকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদের টাইম অনেকটা বাঁচবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা যেটা করেছিলাম গত টিউটোরিয়ালে, সেটা হচ্ছে আমাদের মেনু বার মানে ক্লাসটা তৈরি করছিলাম, এবং এখানে আমাদের তিনটা মেনু ছিল, ফাইল, এডিট এবং হেল্প মেনু। তো এগুলোকে আমরা জাস্ট নাম দিয়েছিলাম ফাইল, এডিট অ্যান্ড হেল্প। তো এখানে আমরা এই মেনু বার মূলত আমাদের একটা উইন্ডোর উপরে থাকবে। এই নোটপ্যাডের এইখানে এই উইন্ডোর উপর উইন্ডোর ফন্ট বা উইন্ডোর বিভিন্ন প্রপার্টি নিয়ে এই মেনুগুলো কাজ করে। তো সুতরাং এই মেনু এর বিভিন্ন অ্যাকশন লিসনার গুলো এনপিডব্লিউ ক্লাসের যে টেক্সট এরিয়াটা আছে, এই টেক্সট এরিয়া অর্থাৎ মেইন টেক্সট এরিয়ার বিভিন্ন প্রপার্টি নিয়ে কাজ করবে। সুতরাং আমাদের এই মেইন টেক্সট এরিয়াটাকে এই আমাদের মেনু বারের সাথে কোনো রকম ভাবে একটা লিংক তৈরি করতে হবে, যাতে মেনু বারের বিভিন্ন আইটেমগুলো এই টেক্সট এরিয়ার আইটেমগুলোকে নিয়ে বা টেক্সট এরিয়ার প্রপার্টিগুলোকে নিয়ে কাজ করতে পারে। তো প্রথমে আমরা দেখব এডিট মেনুর বিভিন্ন আইটেমগুলো। এডিট মেনুতে আমরা যেগুলো যোগ করব। তো মূলত এই ক্লাসটা আমরা তৈরি করছি জাস্ট জেএনপি মেনু বার ক্লাসটারই টেস্ট হিসেবে। এখানে আমরা যেমন আমাদের কনস্ট্রাক্টরে কোনো কিছু ইনপুট নিয়েছিলাম না, তো সেক্ষেত্রে আমরা যেহেতু এরিয়া টেক্সট এরিয়ার প্রপার্টি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে কনস্ট্রাক্টরে টেক্সট এরিয়াটা আমরা পাঠিয়ে নিতে পারি। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি এই অংশটুকুটা আমরা কনস্ট্রাক্টরে আমরা প্যারামিটার হিসেবে নিব, এবং যখন আমরা এটা উপর কাজ করতে যাব তখন এর নিজস্ব কিছু অবজেক্ট তৈরি করে নিতে হবে, যেটাকে আমরা প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবে নিয়ে নিতে পারবো। মূলত আমরা এডিট করব, তো ফন্ট গুলোকে, বিভিন্ন ফন্টের প্রপার্টি গুলোকে, ফন্টের স্টাইল, ফন্টের ফ্যামিলি কেমন হবে, ফন্টের সাইজ কেমন হবে ইত্যাদি নিয়ে, এবং কাট কপি পেস্ট এই 6টা জিনিস আমাদের এডিট মেনুতে থাকবে। তো আমরা প্রথমে একটা প্রাইভেট ভ্যারিয়েবল নিয়ে নিলাম টেক্সট এরিয়া, এবং এই টেক্সট এরিয়াটাকে যেটা আমরা প্যারামিটারের মাধ্যমে রিসিভ করব সেটার সাথে সমান ইকুয়াল করে দিতে হবে। এবং আমাদের যে মেইন ফন্ট, মূলত ফন্ট নিয়ে আমরা কাজ করব। সুতরাং ফন্ট তাকে আমরা আমাদের এই টেক্সট এরিয়াটার ফন্টটা আমরা নিয়ে নিব, গেট ফন্ট। এখন আমাদের এই ভ্যারিয়েবল উপর আমরা বিভিন্ন কাজ করলেই আমাদের যে এনপিডব্লিউ এর টেক্সট এরিয়ার ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হবে এবং সেগুলো আমরা এডিট করতে পারবো। তো প্রথমে আমরা এডিট মেনুতে যেগুলো আমরা আইটেম রাখতে চাচ্ছি, সেই আইটেমগুলো আমরা মেনু আইটেমের মাধ্যমে আমরা নিয়ে নিব, এবং সেগুলো আসলে আমরা নিয়ে নিই। প্রথমে যে কাট কপি পেস্টের কথাটা বললাম, সেই অংশটুকুটা আজকে দেখাই। তো আমরা প্রথমে অংশটুকুটা কাট কপি পেস্টে নিয়ে নিলাম। এখানে আমরা কাট কপি পেস্টের কাজটা খুব সহজে করার জন্য আমরা ডিফল্ট এডিটর কিট, জাভার ডিফল্ট এডিটর কিট ব্যবহার করছি, যার মধ্যে আগে থেকেই কাট অ্যাকশন, কপি অ্যাকশন এবং পেস্ট অ্যাকশন এর কাজগুলো সরাসরি করা যায়। এর জন্য আলাদা করে কোনো কোড লেখার প্রয়োজন হয় না। আর অ্যাড সেপারেটরটা হচ্ছে জাস্ট একটা সেপারেটর। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে পারি যে এখানে এই যে এই দাগটা দেখা যাচ্ছে, এই দাগটা হচ্ছে সেপারেটর। এই দুটো এবং এই 4টাকে এবং এই 3টাকে এইভাবে আলাদা আলাদা ভাবে দেখানোর জন্য বা আলাদা আলাদাভাবে গ্রুপিং করার জন্য এই সেপারেটর, এই লাইনটা ব্যবহার করা হয়। আমরা কাট কপি পেস্ট এবং অ্যাড সেপারেটর দিয়ে ফন্ট হ্যান্ডেলিং এর জন্য ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ, এই 3টা সেপারেটর দিয়ে আলাদা আলাদা গ্রুপে ভাগ করব। এবং এই 3টা জিনিস, ফন্ট স্টাইল এবং ফন্টের ব্যাপারে কাজগুলো আমরা পরের টিউটোরিয়ালে দেখব।
এই টিউটোরিয়ালে আমরা জাস্ট এডিট, কাট, কপি, পেস্ট এই তিনটা জিনিস দেখলাম, এবং আমরা অ্যাপ সেপারেটরটা জাস্ট কমেন্ট হিসেবে এখন রাখছি, এবং আমাদের মেইন যেখান থেকে আমরা কল করছি সেখানে আমাদের মূলত দেখার জন্য, আমাদের মেনুটাকে দেখার জন্য এর ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমি এটাকে ইম্পোর্ট করে নিব, এবং যেটা আমি টেস্টের জন্য করেছিলাম সেটাকে আমরা বের করে কেটে দিলাম, এবং এখন এটার অবজেক্ট তৈরি করলে আমরা আমাদের মেনু বারটা আমাদের ইয়েতে দেখতে পাবো। এখানে গেট মেনু বার, এখানে আসলে যখন যে মেনু বার সেট করতে হয় আমাদের কোনো উইন্ডোতে, তখন সেটা মূলত একটা মেনু বার রিটার্ন করতে হয়। তো এক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ক্লাস তৈরি করেছি, সুতরাং সেই ক্লাসের থেকে আমাদের একটা আলাদা একটা ফাংশন তৈরি করতে হবে যেটা মেনু বার রিটার্ন করবে। যেমন এখানে আমি তৈরি করে নিয়েছি, যেটা শুধু আমাদের মেনু বারটা তৈরি করার পর রিটার্ন করে দিবে। জাস্ট আমরা যে মেনু বার, গেট মেনু বার নামে একটা ফাংশন তৈরি করছি, যেটা জাস্ট দিস ক্লাসটাকে রিটার্ন করছে। মূলত এই ক্লাসটা কারণ দিস হওয়ার কারণ হচ্ছে এটা নিজেই এক্সটেন্ড করছে যে মেনু বারকে, সুতরাং দিস রিটার্ন করলে সে যে মেনু বার হিসেবে ক্লাসটাকে নেবে, কিন্তু জাস্ট অবজেক্টটাকে পাঠালে অবজেক্টের নাম এবং ক্লাস আলাদা, সুতরাং সেটাকে সে মেনু বার হিসেবে গ্রহণ করবে না। তো আমাদের এই ফাংশনটা আমরা আমাদের যে ক্লাসটা আমাদের নিয়ে কাজ করছি, জেএনপি মেনু বার, সেটার মধ্যে অ্যাড করে দিই। আমাদের কনস্ট্রাক্টরের পরে আমরা অ্যাড করে দিলাম, এবং কোনো এগুলোকে নিয়ে এখনো কাজ করা হয়নি, সুতরাং এই জন্য দেখাচ্ছি ভুলগুলো। আমরা সাপ্রেস আনইউজড এখনকার জন্য দিয়ে রাখলাম, এবং এটার জন্য দিয়ে রাখলাম। তো যেহেতু আমাদের জাস্ট ভুলগুলো দূর করার জন্য আর কিছু না, এগুলোকে এই ভ্যারিয়েবল গুলো নিয়ে আমরা কাজ করব সামনে টিউটোরিয়ালে। তো মূলত এটা কাজটা করে ফেললেই আমরা আমাদের মেনু বারটা দেখতে পাবো। এই যে আমাদের মেনু বার তৈরি হয়ে গেছে। ফাইল মেনুতে আমরা কোনো কিছু যুক্ত করিনি বলে ফাইল মেনুর কোনো মেনু আইটেম দেখাচ্ছে না, কারণ ফাইল মেনু আইটেম আমরা পুরোপুরি ফাঁকা রেখেছি। ফাইলের মেনু আইটেমের মধ্যে কোনো কিছু যুক্ত করা হয়নি, জাস্ট মেনুটাকে যুক্ত করা হয়েছে। এবং এডিট মেনুতে আমরা যুক্ত করেছি তিনটা জিনিস, কাট, কপি এবং পেস্ট, এবং হেল্প মেনুতে কিছু যুক্ত করে নিই। দিস ইজ এ টেস্ট, এটাকে যদি আমরা কাট করি, পেস্ট পেস্ট পেস্ট, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এক্স, এগুলো সবগুলোই অটোমেটিক্যালি এর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে এই ডিফল্ট টুল কিটে। তো আমরা এই সুবিধাটা খুব সহজেই পাবো। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এই পেস্ট, কাট, কপি, পেস্টের শর্টকাট কিবোর্ড নিয়মগুলো, এবং এই জন্য কোড খুবই সহজ করা। এর পরবর্তী কোডগুলো আমরা একটু জটিল লজিক্যাল অংশে আমরা ঢুকবো। তো এই অংশটুকুটা আমরা দেখলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফন্ট ফ্যামিলি, স্টাইল এবং ফন্ট সাইজ একটা একটা করে দেখবো।